মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার দেশটির গুরুত্বপূর্ণ তেল বন্দর এলাকায় হামলার পর আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর ও তেল মজুদ কেন্দ্র ফুজাইরা বন্দর এলাকায় বিস্ফোরণের পর কালো ধোঁয়ার মেঘ উঠতে দেখা গেছে। এটি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান তেল রপ্তানি ও বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। হামলার আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ওই এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল বলে জানা গেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এই হামলার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গো দ্বীপে বিমান হামলা চালিয়েছে। ইরানের অধিকাংশ অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি করা হয়। ট্রাম্প ওই তেল অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করারও হুমকি দেন। চলতি মাসের শুরুতে ফুজাইরাহ জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। তখনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ থেকে আগুন লেগেছিল বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো এখন বড় ঝুঁকির মুখে। যুদ্ধ শুরুর পর থেকে কুয়েত থেকে ওমান পর্যন্ত উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে সৌদি আরবের রাশ তুনুরা শোধনাগার, কাতারের রাশ লাফান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং আমিরাতের রুহাইস শোধনাগার উল্লেখযোগ্য। এদিকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত সীমিত করে দিয়েছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই নৌপথ দিয়ে পরিবাহিত হতো। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।